ভাইটা দরজা টোকালো, এই বন্ধু দরজা খুললো আর বলল, ভাই আমি খুব বিপদে আছি, আমার মা অসুস্থ, আমাকে কিছু টাকা দাও প্লিজ ভাই প্লিজ, এইভাবে আকুতি মিনতি করছে। আর তখন ভাইটা কিছু বলবে, কিছু বলার সুযোগ দিল না, ভাই প্লিজ আমাকে টাকা দাও কিছু, এইভাবেই বললো। আর তখন বললো আচ্ছা ঠিক আছে। আর তখন এই ভাইটা তখন রুমে গেল, আর রুমে গিয়ে তখন ভাইটা এক গ্লাস পানি এনে ভাইকে পানি দিল, আর পানিটা খেলো, আর তখন টাকা বের করে দিল। আর টাকা পেয়ে ভাইটা খুশি হয়ে তখন জড়িয়ে নিল যে ভাই আর সত্যি আমি এই টাকা 2 দিন পরে তোমাকে দিয়ে দিব, এইভাবে বললো। আর তখন ভাইটা টাকা গুনে চলে যাচ্ছিল। আর তখন চলে যাওয়ার পর 2 দিন পরে ভাই ফোন দিল, আর তখন বলল যে ভাই টাকা কোথায়, আর বলল ভাই আমি একটু বিপদে আছি, 2 দিন পরে টাকা দিয়ে দিব, এইভাবেই ভাইটা কথা বললো। আর তখন বললো আচ্ছা ঠিক আছে দিয়ে দিও। আর তখন 2 দিন পরে আবার তখন এই ভাইটা ফোন দিল, আর তখন ফোন দিল, ফোনটা বাজলো, দেখতে পেলো তার বন্ধু ফোন দিয়েছে। আর তখন মোবাইলটা অফ করে দিল, আর তখন বন্ধু বুঝতে পারলো অফ করে দিয়েছে। আর তার 2 দিন পরে ফোন দিচ্ছে, আর তখন ফোন রিসিভ করছে না। আর তখন দেখতে পেলো সেই বাইক দিয়ে এদিকে আসছে। আর তখন বন্ধুটা উঠে তখন এই বন্ধুটার কাছে যাচ্ছে। আর তখন বন্ধুকে বললো, ভাই আমার টাকাটা দিয়ে দিস না কেন? আর তখন বললো যে আরে ভাই টাকাকে নিয়ে পালিয়ে যাবো নাকি, টাকা তো আমি দিব। আর তখন এই বন্ধু কথা শুনে তখন কল্পনা দেখলো বন্ধু কত আকুতি মিনতি করে টাকাটা আমার কাছে নিয়েছিল, আর এখন সেই কথা বলছে। আর তখন সে এইভাবে কথা বলে চলে গেল। সত্যি ভাই, টাকা ধার দিলে এভাবে ঘুরতে হয়, এটাই নীতি। এই